অভিমন্যু মুখার্জি পরিচালিত কলঙ্ক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আজকে কথা বলবো কলঙ্ক সম্পর্কে, যেখানে লিড অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস হিসেবে রয়েছে রাইমা সেন এবং ঋত্বিক চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, সৃজলা গুহ, গৌরব চক্রবর্তী সহ প্রমুখ। এখানে গল্পটি খুব সংক্ষেপে বলি। রঙ্গন ক্যারেক্টারটি প্লে করেছে ঋত্বিক চক্রবর্তী এবং চৈতি ক্যারেক্টারটি প্লে করেছে রাইমা সেন। রঙ্গন এবং চৈতি কলেজ জীবনের বন্ধু, পরবর্তীতে তারা বিয়ে করে এবং তাদের দুটি সন্তানও রয়েছে। তাদের সুখের দাম্পত্য জীবনের একমাত্র সিক্রেট হচ্ছে সর্বদা সত্যি কথা বলা। রঙ্গন সৃজলা গুহের ক্যারেক্টার কঙ্কনার সাথে প্রেমে পড়ে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এবং সেটি চৈতিকে জানায়। পরবর্তীতে চৈতি সেটা মেনে নিতে পারে না এবং তার মেয়ে এই সমস্ত ঝামেলার মাঝে ডিপ্রেশনে গিয়ে কঙ্কনাকে মার্ডার করে বসে। সম্পূর্ণ সিরিজে যে বিষয়বস্তু এবং চিন্তাভাবনা উপস্থাপনা করা হয়েছে তাতে সিরিজটার নামকরণ একেবারেই যথার্থ। সিরিজটাকে একটা গেমের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে, যেখানে সত্য এবং মিথ্যা বলা হচ্ছে। তবে তার থেকেও বেশি যেটা চোখে লাগার সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এই সিরিজটার মধ্যে সম্পূর্ণ সিরিজটা জুড়েই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়েই গল্পটা তৈরি হয়েছে। এই সিরিজের মধ্যে একটা পার্ট যেটা ভালো লেগেছিল সেটা হলো এখানে ব্রেন এবং মাইন্ডের ব্যক্তি হিসেবে কথোপকথন রয়েছে। তবে সেটা এত রিপিট হয়েছে বারবার যে এক পর্যায়ে গিয়ে প্রচন্ড বোরিং ফিল হচ্ছিল। চৈতি এবং রঙ্গনে যে দুটি সন্তান রয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে, তাদের যে সংলাপ রয়েছে তা এক কথায় খুবই খারাপ। বিশেষ করে যে বাচ্চা মেয়েটি রয়েছে তার যে সংলাপগুলি রয়েছে, তার যে চিন্তাধারা রয়েছে, সেটা একটা ডিফারেন্ট এজ থেকে বিলং করে। এটা মাথায় রাখা উচিত ছিল যে আমি কোন এজে এই সংলাপগুলো ব্যবহার করছি। এছাড়াও সম্পূর্ণ সিরিজটা জুড়ে এমন অনেক সংলাপ রয়েছে, ধরতে গেলে প্রায় প্রত্যেকটা সংলাপই প্রচন্ড চাইল্ডিশ, লজিকহীন এবং একই সাথে একটা উগ্র চিন্তাধারার বিকাশ ঘটছে। সম্পূর্ণ সিরিজটা জুড়ে একটা সিরিয়াল টাইপ ভাইব রয়েছে, নাথিং স্পেশাল। এবং প্রথম দুটি সিরিজ, সর্বোচ্চ শেষ দুটি সিরিজ দেখলেই হয়তো সম্পূর্ণ স্টোরিটা ক্লিয়ার হয়ে যায়। গল্প শুরু থেকে প্রেডিক্টেবল এবং অভিনয় খুব একটা আহামরি নয়। সিরিজটা শেষ হলে বুঝতে পারবেন যে সেকেন্ড সিরিজের একটা আভাস রয়েছে। এই প্ল্যাটফর্মের এই সমস্ত বিষয়বস্তু, বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তাদের বিগত সিরিজগুলির মধ্যেও রয়েছে। এই সাবজেক্ট থেকে বেরিয়ে এসে হয়তো অন্য কিছু চেষ্টা করা প্রয়োজন। সিরিজটি ওয়ান টাইম ওয়াচেবল নয়, তবে যথেষ্ট সময় থেকে থাকলে দেখা যেতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।